হ্যাঁ, বলিষ্ঠ কণ্ঠে। হ্যাঁ, তামরিন করতে হবে, তামরিন আওয়াজ দিয়া করতে হয়, আসতে না। হ্যাঁ, পাগড়ি নবীর সুন্নাত। আল ইমামাতু, এখানে আল ইমামাতু কি হয়েছে? মুসলিম, মুসলিমের আয়না, মুসলিমের আয়না, মুসলিম মুসলিমের আয়না। মিরআতু মুসলিমিন, এটা কয় নম্বর নিয়মে পড়েছে? তো 3 নম্বর হলে কি হইব? জিহাদ। রাহাতুল জামান, মিরআ আলিফ লাম হবে না? হ্যাঁ, বলেন বলেন বাক্যটা। আল মুসলিমু মিরআতুল মুসলিমি, মুসলিমটি সাহসী এবং কাফেরটি ভীরু। এখানে কি হয়েছে? আল মুসলিমও কি হয়েছে? আল কাফিরও কি হয়েছে? নির্দিষ্ট মুসলিম নির্দিষ্ট কাফের সম্পর্কে বলা হয়েছে। আর যদি বলি মুসলিম সাহসী এবং কাফের ভীরু, সাইদ, এখানে আল মুসলিমও কি হয়েছে? আল কাফিরও কি হয়েছে? দেখেন, বাক্য কিন্তু একরকমই, একরকম না? ব্যবহারের পার্থক্য। প্রথম বাক্যে নির্দিষ্ট কাফেরকে বলা হয়েছে, আর দ্বিতীয় বাক্যে সকল কাফের ভীরু। কাফের আসলেই ভীরু, মুসলিম আসলেই, যদিও আমরা এখন বর্তমানে ভীরু হয়ে গেছি আমাদের ইমানি দুর্বলতার কারণে। মুসলমান যদি এখনও ইমানি শক্তিতে শক্তিমান হতে পারে, ইমানি বলে বলিয়ান হতে পারে, ইমানি তেজে তেজিয়ান হতে পারে, পৃথিবীর কোনো শক্তি আছে মুসলমানকে পরাজিত করে? ইমানি শক্তি হলো পৃথিবীর, ইমানি শক্তি হলো এক অপ্রতিরোধ্য শক্তি, অপরাজেয় শক্তি, যেই শক্তির সামনে পৃথিবীর সকল শক্তি পরাজিত। পৃথিবীর কোনো শক্তি না ইমানি শক্তিকে পরাজিত করে, ঠিক না? ইমানি শক্তি দুনিয়ার সকল শক্তিকে পরাজিত করতে পারে, করতে পারে, কিন্তু পৃথিবীর কোনো শক্তি ইমানি শক্তিকে পরাজিত করতে পারে না। দুনিয়ার কোনো কালো শক্তি, কোনো পরাশক্তি, কোনো রাষ্ট্রীয় শক্তি, সম্মিলিত শক্তি, সকল শক্তি একসাথে হয়েও ইমানি শক্তিকে পরাজিত করতে পারে না। মুসলিম সাহসী এবং কাফের ভীরু, ঠিক আছে কথা? এখানে আল মুসলিমও কি হয়েছে? আল কাফিরও কি হয়েছে? ইসমে জিন্স। আমরা এই বাক্যগুলো সবাই চর্চা করি। তরবারিটি সুন্দর, তরবারি একটি অস্ত্র, তরবারি সৈনিকের অস্ত্র। আসসাইফু, এখানে আসসাইফু কি হয়েছে? কলম, কলমটি উপকারী, কলম আলেমের অস্ত্র। আল কলামু, তরবারি সৈনিকের অস্ত্র। সিলাহুল